মাদারীপুরে আধিপত্য বিস্তারে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, হামলা ভাঙচুরে এখনও বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি জানতে সেখান থেকে যুক্ত হচ্ছে আকাশ আহমেদ সোহেলের সঙ্গে। সোহেল, শুভ সকাল আপনাকে। সবশেষ পরিস্থিতি এই মুহূর্তে কেমন? থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলছিলাম, কোনো মামলা বা আটকের ঘটনা ঘটেছে কিনা এ পর্যন্ত? তামান্না, আপনাকেও শুভ সকাল। আমি রয়েছি ঝিকরহাটি এলাকায়, যে মাদারীপুর সদর উপজেলায় গতকালকে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে কিন্তু শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন 14 জন। এর মধ্যে 2 জন কিন্তু গুরুতর অবস্থায় ঢাকায় ভর্তি রয়েছে। তাদের অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে জানিয়েছেন তার আহতদের পরিবার। এই এই মুহূর্তে আমি এখানে রয়েছে, আমি কথা বলতে চাই এখানকার যে স্থানীয় একজন বাসিন্দা রয়েছেন, তার সাথে কথা বলতে। আসলে এখানে কি ঘটেছিল আর যারা আহত আছেন তাদের অবস্থা এখন কেমন? স্যার, এখানে ঘটনা হয়েছে, তারা ভাঙচুর করছে। ভাঙচুর করার পর আমরা এই জায়গায় আইছি। আরবার আমাকে কোবাইছে। হানিফ করে নাম, এই ছেলেটারে বোম লাগাইছে, কোবাইছে। বোম ভরছে 20 লাইন, কিন্তু ছেলেটা পড়ে গেছিল পানি ভিতরে। পড়ে যাওয়া সেই 20 লাইন বোম ফুটে তারা লড়ে না। এরপর এটা ভাঙা চুরার পর ছেলেটা এই সংঘর্ষ কাদের সাথে আর কি নিয়ে আসলে শুরু হলো? এনে শুরু হয়েছে দলাদলির ব্যাপারে। দলাদলি ওই যে মোল্লা বেটা জন্য কাটতে চেয়েছিল, আবার আমাদের হাতিবাড়ি একটা কাটতে চেয়েছিল। এই উপলক্ষেই এই গন্ডগোলটা। কিন্তু গন্ডগোলটা করতে চাইছিল না মানুষের, হ্যাগো পাগনি হ্যাগো বলের পাগনি। এরা দল গাছের গাছ এক হইয়া এই দলের জন্য এরা গরমের ঠেলা খালি একটা বোম বানাইয়া এই দলের মারার লেগিয়া এরা প্রস্তুত ছিল। এখন কে ঢাকায় আছেন, তার অবস্থা কি? এখন আছে হানিফ। ঢাকা অবস্থা কি, আমরা আর অবস্থা শরীরে জ্বালা পোড়া হইতে আছে, কোনো হুশ হয়েছে না না হয়েছে তা আমি বলতে পারবো না। সে আছে দুর্ভাগ্যতে। ধন্যবাদ আপনাকে। তামান্না, কথা বলছিলাম যে এখানকার যে স্থানীয় একজন বাসিন্দা তার সাথে। তবে আমি সকালে কথা বলেছিলাম মাদারীপুর সদর উপজেলার আহ, মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের সঙ্গে। তিনি যেমনটি জানিয়েছেন, এই সংঘর্ষের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত 2টি মামলা দায়ের করা হয়েছে। দুই পক্ষের 2টি মামলায় 3 জনকে আটক করা হয়েছে গতকাল রাতেই। এছাড়াও কিন্তু এখন পর্যন্ত যে থমথমে পরিস্থিতি রয়েছে এই এলাকায়, কিন্তু যারা বৃদ্ধ রয়েছেন, বৃদ্ধ নারী, এরাই কিন্তু এলাকায় রয়েছেন। এছাড়া যে যুব সমাজ, কিশোর রয়েছেন, তারা কিন্তু এলাকা থেকে সরে গেছেন, তারা পালিয়ে আছেন বলে এমনটি কিন্তু এলাকাবাসী জানাচ্ছে। তামান্না, এই ছিল মাদারীপুর থেকে সর্বশেষ। সোহেল, অসংখ্য ধন্যবাদ আপনাকে।